দাদা ভাই দিদি ভাই গাছে মেলা ভেন্ডি হয়েছে আর উঠতে হয়েছে, তা চলো যাই ছিঁড়ে নিয়ে এসে শেষে বাড়ি এসে দেখানি কি দেখি রান্না করি। এই যে তো নষ্ট হয়ে গেছে, গোল গোল উঠতে না এগুলো, এইগুলোতে তরকারি এই উঠতে যে তরকারি জানির ফেরে তিক্তি হয় না বেশি। ভেন্ডিগুলো অনেক বড় হয়ে গেছে রে বাবা, তাই দেখ কত বড় বড় হয়ে গেছে। এইটা এই দেখ, বুঝেছিস? দারুণ সুন্দর ভেন্ডিগুলো, কিন্তু কচি আছে, বড় হলো। এইটা বুড়ো হয়ে গেল নাকি? না, কচি আছে। এখন তোলো না, এই প্রথম তুলছো বৌদি? এই যে প্রথম। হ্যাঁ তাই বাবা, অনেক বড় গাছ হয়ে গেছে প্রথম তাতেই। ওমা দূরে রেখেছি, দূরে নিয়ে বাবা আরো বলেছে কত একটা। হ্যাঁ, অনেক ভেন্ডি উচ্ছে আছে ওখানে। ওই সাইডের গাছগুলোতে বেশি আছে। এক ধরে ভেন্ডি হয়ে যাবে তো। ভেন্ডি কাটার জন্য লাগে না। এই দেখো মা, এইখানে ভেন্ডি গুলো দেখো কি সুন্দর হয়েছে, কচি কচি ভেন্ডি। এই দেখুন এই গাছের ফুল, কিন্তু এখনো এই ভেন্ডির এখনো ফুল পড়ে নাই, এখনো কচি আছে। আমি কেটে নেব টানার থেকে। ভেন্ডি হয়েছে অনেক। গাঁদা ভেন্ডি ঝুড়ি হয়ে যাবে, দেখ না ভেন্ডিগুলো। এই দেখো ভেন্ডি এত বড় বড় লিখি দারুণ কষি রয়েছে আন্তলে। এই দেখো, এই দেখো মাথারটা ফুল ওজারে নেই। এই দেখো কি কষি, এই দেখো। ছেড়া যাচ্ছে না, আমি তো নিয়েছি চাকু নিয়েছি। ও মা ছেড়া যাচ্ছে না। তুমি এই দেখো ভেন্ডি, ভেন্ডির গাদা ছেড়া যাচ্ছে না। বুটাগুলো বড়গুলো শক্ত, কি বড় বড় হয়েছে ভেন্ডি। মা বাজার নিয়ে যাই আজকে বাজারে যেতে তোর আর আমি নিয়ে যাবো, তোমরা সারা কে নেবে। এই দেখো দাদা ভাই দিদি ভাই, তোমরা তো ভেন্ডি দিয়ে ভাবতে পারো কি যে সার না দিলে কি আর এইরকম হয়। একটু সার দেয় নাই, খালি গোবর আর জল এই দিছি আমরা গাছে, গোবর সার আর জল। তাইতে এই দেখো যে কিরম গাছ হয়েছে আর কিরম ভেন্ডি হয়েছে, আর কিছু দেয়নি। আর খাতে কি আসার নাগে, একটু সার দেয়া নাই তো, খালি গোবরের সার। আর উঠতে ছিঁড়ে নিয়েছি, দেখছে যে উঠতে হয়েছে কিরম, উঠতে ধরেছে কিরম। তাই দেখো, এই দেখো গাছ তাহলে বুড়ো হয়ে গেছে, তাও দেখো যে কি হাটেরটা উঠতে হয়েছে। এই দেখো এই জায়গা দুটো, এই দেখো সব জায়গায় উঠছে। তুই আর তোর ঠাকুমা বাজারে যাবে আজকে উচ্ছে আর ঢেঁড়স নিয়ে। দেই কি আমার পাখি চলে আসছে নাকি ছাতা নিয়ে? বাবা ওরে নিয়ে বাড়ি যাচ্ছ না, গরম আর যত বাড়ি যাবে ওই ওরে নিয়ে যা, আসলে আমার বাবারে নিয়ে বিশাল গরম। তোরে বললাম না আজকে রোদ নাই, জামা কাপড় কাচিস না, শুকাবে না নাইলে। দেখো এক জায়গাতেই অত উঠছে। এই দেখ কত বড় একটা, একটা নাকি অতটা রয়েছে। জি বৌদি মনে আছে? গাছটা আমার বুড়ো হয়ে গেছে তাই। মনে আছে বাবা সেরকম মাঠে উচ্ছে গাছ লাগিয়েছিলাম আমাদের ওই বাড়িতে। এই যে এক ঝুড়ি করে ঝান্ডার ঝুড়ি, এক ঝুড়ি করে উচ্ছে হতো। ছাড়া যেতে হবে রে, নিয়ে বসে গেছে বাচ্চা। দাদা ভাই দিদি এই উঠতে দেখো, তাও তো এই জায়গাটা এইটুকু ছিঁড়ছি। আরো ওই দেখো, ওই দেখো এই যে মাইয়ের হাতে রয়েছে, আরো ওই যে উঠতে গাছ রয়েছে, ওই জায়গায় আর কত বড় বড় উঠতে রয়েছে। ফুলের ডালটা কে বাংলো? ওটা একা ভেঙে যে ভারিতে ভারিতে ভেঙে গেছে। এই ছোট কি সরু সরু লঙ্কা, এই লঙ্কা গুলো ঝাল বেশি। পাকিয়ে গেছে। ওই সাইডে দেখলাম অনেকগুলো লঙ্কা পেকে আছে। আসো আসো আসো, ওই দেখ কত বড় একটা ভেন্ডি হয়ে রয়েছে।
ওই যে বড় হয়ে গেছে ভেন্ডি তুলে নিলাম আমরা যে এইখানে তুলে নিয়ে এইখানে তুলে এনেছি আর দাদা রয়েছে আর পারলাম না রকম না বাজার মেলে এনেছি একবারে দেখো ডাটা ভেন্ডি উচ্ছে এই ডাটা কি করবো চচ্চড়ি করে দিলে কাটবো কি সুন্দর দেখ ডাটাগুলো টাটা চচ্চড়ি করলে এত সুন্দর লাগে। কি সুন্দর একটা লাউ দেখো আমাদের ওই মাঠে আছে আমরা তো জ্যৈষ্ঠ মাসে লাউ খাই না আর কয়দিন পরেই খেতে পারবো এই লাউটা তো নিয়ে এসে কি করবো মায়ের লাউটা লাউটা দিয়ে দিন দাদারা খেতে পারেন দাদারা খেয়ে নেবেন দাদারা খায় সেদিনকে আমার বলতে বোধে কুমড়ো দেবো তা আজ যে দেখেছে সব চুরি সুন্দর কুমড়োটা। তাহলে এটা মানে জবের মধ্যে ছিল না রদির মধ্যে তো ভেন্ডি আর উস্তা ছিঁড়ে নিয়ে এসলাম তাহলে খিদে পেয়ে গেছে গাছে কাঁঠাল পাইয়ে গন্ধ তো ময় ময়ে যাচ্ছে চলো যাই ছিঁড়ে নিয়ে এসে গিয়ে মুড়ি দিয়ে খাওয়ানি। চলো এ বলো তুই আমাকে মুড়ি নিয়ে বলে যাবা হ্যাঁ কাঁচা বাদাম নাড়িয়ে দিছিলাম একটু নাড়িয়ে দিয়ে যাই। আমার সুখ হয়ে গেছে দেখো এটা কালকে রোদ দিয়ে আজকে রোদ দিতে শুরু হয়ে গেছে এরকম যদি দিতাম তাহলে এটা মিষ্টি হয়ে গেছে। এই তো আজকে এক রোদ দিলি এই দেবেন আর কালকে একটু রোদ দিবি দিবি। বাবা কত যত্ন মার বারবিটার বাড়িতে খাই বাদাম ওই জন্য বাদামে এত যত্ন তাই মার কলে সুজি গুলো মারছে তাড়াতাড়ি বাটা হয়ে যায় দুনে দিয়ে দিয়ে সকালবেলায় উঠে এইগুলো রোদি দিছি। হাটে হাটে যে গরম পড়েছে আমি তো জানিনি খাবো কি মজা। এই যে পাচ্ছি। কাঁচাটা পাই পেকে গেছে ওই জন্য উপরে গেল বছর ওই উপরের কাঁঠাল পেকে ঝুর ঝুর করে পড়েছে। তাই এই গাছের ইঁচড় গুলো খাওয়াই হলো না, এই দুটো ইঁচড় হয়েছিল বাবা, কত ইঁচড় খাইছি। আমার খাওয়া হলো না এবারে ওই গাছের থেকে খেয়েছি আমরা। এই তো বেড় বেরিয়ে গেছে, বেড় বেরিয়ে গেছে। আরো দুটো পাড়া পিছিয়ে দিয়ে দেবা। ওই যে একটা পাইয়ে গেছে। কি বলছে যা যা আছে সব গুছায় রাখবো আমি নিয়ে যাবো গাড়ি করে এটা ইয়ে ভাড়া করবো, ছোট আর কি। চলো 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 মারো মারো বড় মোটাটা কাটতে পারতাম। কাকারে মারবো কি মোটাটা কাটা আমি একটু ওই যে মোটাটা কাটিয়ে থুয়েছি তোর নাকি খাস কেনে আর একটা পাইয়ে গেছে আমি এত ভালো কাঁঠাল খাই, আমার জন্য একটা কাঁঠাল নিয়ে গেছে। না না ওই যে তোমার জন্য কত রাখছি ওই যে। ওই কাঁঠাল দেখো তো বড়, দেখো ওই যে টিনের চালের উপরে এখানে। তাই তো নে দি বাবা একা খেয়ে শেষ করে দিতে পারবো আমিও দুটো কাঁঠাল একসাথে খেয়ে শেষ করে দিতে পারবো। পারবি তো ওরে বাবা আমার তো মনে হচ্ছে দুটোতে হবে না তোর আমার দুটোতেও হবে না। নাও তো পারে আর তোর মাসি কটা খায়? এরানো কাঁঠাল মনে হচ্ছে আরো একটা পেকেছে গো। হ্যাঁ রে, মনে হচ্ছে কাঁঠাল পেকেছে আর একটা জানিস পরে দেখো না সেইটা খাই নিয়ে গিয়ে কাছে চলো এদিকে আসো, তুমি এদিকে আসো। কাঁঠালটা মনে হয় মিষ্টি কি খাজা এটা। বাবা, এদিকে আসো। দাঁড়া তো বিষয়টা খাই নি কাকে খাইনি দাঁড়া সবচেয়ে ভালো খাইতুন বলো আমি বসে দুজনে বন্ধতে দেখা দমাতে গেলে কত অসুবিধা লাগে চলছে না না, খালি পেটে নে নে ওই যে থালা দেখো পাকে আর খাওয়ার মতন হয়ে গেছে জানো আনেন 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 নেন নাকি এটা কি দাদা বলেন অনিয়ন। এটা কি এটা পাকে এটা কি দাদা এটা? পাকে গেছে তো ওই যে লিপিতে দিয়ে দিয়ে মাম্মাম চলে গেছে নানু এখানে আছে দাদা ওই যে বাবা খাচ্ছে ওই তো বাবা খালো কাঁঠাল আর মুড়ি। হয় কাঁঠাল আর মুড়ি বাংলাদেশের খাবার বাংলাদেশের মাঝে বলে ধামা ভরে কাঁঠাল মুড়ি খাইছে খই খাত আমার শ্বশুরি খেয়েছে কত ধামা ভরে এক ধামা খই নে তো আর কাঁঠাল ভেঙে নে তো একটা কি সুন্দর মাছ আনছে আজকে এই দেখো কত রকমের মাছ বাঁধানো রয়েছে এই যে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ আর এই যে চিংড়ি মাছ আর এই যে ময়া মাছ দেখছো কি সুন্দর মাছ তা
এই মাছ দিয়ে আর এই যে গাছের তে, এই দেখো যে গাছের তে যে উস্তে ছিঁড়ে নিয়ে আসলাম, এই উস্তে দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব। আর এই যে যে ভেন্ডি ছিঁড়ে নিয়ে আসলাম, এই ভেন্ডি দিয়ে শস্য বাটিয়ে চচ্চড়ি করব। এই যে এই দেখো যে কি সুন্দর সুন্দর ভেন্ডি, ছোট মাছ তো কাটতে টাইম লাগবে না মেলা, তাই আগে মাছ কাটা কাটিয়ে নেই। তাই কর, তুমি মাছ কাটো, আমি এদিকে সবজিগুলো কাটি নি। তাই করো। আজকে ভাবছিলাম কি যে সকাল সকালেই রান্নাটা সারবো, তা দেখি কি যে সকালবেলাতে যেরম গরম সেইরকম রোদ্দুর, সেই জমিতে যে মাছ কাটতে বসি, আমার এই যে দাদারাই যে আমার ফ্যান চালাইতেছে গরমের জ্বালায়। এই ছোট ছোট উস্তেতে তরকারি রান্না করবো মাছ দিয়ে, আর এই বড় উস্তেগুলো ভাজা খাবো। আর এই ছোট উস্তে দিয়ে রান্না করলে কিন্তু কম লাগে। এরকম ছোট ছোট করে কাটবো, আর বীজগুলো সব ফেলে দেবো, বীজ দেবো না। যা গরম পড়েছে আজকে, তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে একটু শোবো মনে করছি। তা দেখি কতদূর কি করা যায়। আমাদের ওই মাঠের ভেন্ডিগুলো কি করেছো? বুঝে রয়েছে এগুলো সব দেশি ভেন্ডি। বাপরে কি সুন্দর কচি। দেখুন এই ভেন্ডিটা কত লম্বা, এখনো ফুল ঝরে নাই, তবে কচি আছে এখনো। মা আমরা খাতে যাবে, আমাদের রান্না করতে বললো, আমি আর অন্যদের রান্না করবো আজকে। ওইদিকে একটা মাংস করবে, আর আমি একটু উস্তার তরকারি আর ভেন্ডির চচ্চড়ি করবো। সবাই মিলে লেগে দেয়, কাছে লেগে যাবে। হ্যাঁ 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। বাবা কটা বাজে এখন? 12টা একটু হাতে করে দেখতো। ও যা হয়েছে আমি আর হাতে করে দেখতে পাচ্ছি না। আলু কাটা হয়েছে তাহলে দাও। গাছের তো ছিঁড়ে নিয়ে আসলাম 12 মাসে আম, এই দুটের আম হাবো আর দুটো এই গাছের আম হাবো, এই 4টে আম হাবো। ওই থাকে পাশে তোমরা তো না দিয়ে খাও, আমরা না দিয়ে খাই না, আমরা সবাইকে দিই। খাবো না, যাও তোমাদের অত পড়াশোনা লাগবে না, আমরা খাবো না, টাকা থাকবে। চুপ কর, ঝগড়া করি না বাবা, কেউ ঝগড়া করি খাই নাই। না, আমরা না দিয়ে খাই না, আমরা টাকায় থাকবো না তোমাদের দিকে, তোমরা খাওয়া বসে বসে। আমরা দিয়ে খাই, তোমরা তো না দিয়েই খেয়ে নিলে আমাদের বাবা। গরমের মধ্যে যদি একটু তেল ছিটে জায়গায় কি যে আরাম লাগে। এর মধ্যে মাছ ভাজার তেলের মধ্যে আলু কাটা দিয়ে দেবো। যায় যে কাসুন দিয়ে আছে তা ভালো নাই, সর্ষে বাটা দিয়ে ভালো হবে। না বেশি টক না হলে দিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার উস্তাটা দিয়ে দেবো। না গরমের মধ্যে দারুণ টেস্টি জিনিস, খাই না। ওই যে মাটিতে বসলো আসনটা, আসনটার পর বসলে যায় কিরম হয়েছে আম্মা? এই তো অর্ধেক জাল হয়ে গেছে, এবার মাছটা দিয়ে সম্ভার দেবো।
আমারটা খাই নি তারপরে হয়ে গেল এই বাটিটা দাও বোতল থেকে উঠে সেই কবে থেকে তোমরা খাচ্ছিলে, ভিডিওতে দেখাচ্ছিলে, জল পড়ছিল নাকি আর বলছিলে জিভে জল পড়বে, সত্যি সত্যি পড়ছিল। আমাদের আজকে সেই বানটুকুনি দিলাম, জলের বান দিলাম। তেলের পর দিয়ে দেবো তেজপাতা আর জিরে আর রাঁধুনি। সোমবারে বেশি জাল দেবো না, নাহলে তিতো হয়ে যাবে ওটা। মাছের জল হয়ে গেছে আর নামিয়ে দেবো। মাছের জল হয়ে গেছে, এবার রান্না করবো ভেন্ডির চচ্চড়ি। তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো কটা গুঁটো জিরে। এবার ভেন্ডি দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে দেবো, 1 চামচ লবণ। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষে বাটা। তো সর্ষে বাটার ভিতরে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হলুদ, লবণ আর সর্ষে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সর্ষে দেওয়ার পরে 2-3 মিনিট জাল দিচ্ছি। এখন একটু চিনি দিয়ে নামাই দেবো। আর সর্ষের চটচড়ি করতে গেলে একটু চিনি দিলে ভালো লাগে। কাছে কি পাতলা বাচ্চা খেয়েই যাচ্ছে। দুদিন অনেক কিছু খেলাম, আজকে নিরামিষ খাবো, একদম ফার্স্ট ক্লাস খাবার। নিরামিষ না ভাই, ছোট মাছ। ভেন্ডি চচ্চড়ি, ছোট মাছ, কুচু মাছ। আজকে কিন্তু লাস্ট মেলা, মেলা যেতে হবে আজকে। হ্যাঁ, আজকে তো ধুলোট। আজকে তো মানে লাস্ট। এরপরে নাম হবে না, এমনি মেলা থাকবে। আজকে নাম শেষ, ধুলোট আজকে। এই মেলাটাতে এত লোককে খাওয়ায়, 1.5 কুইন্টাল চিনি শুধু বোঁদে তৈরি হয়। ডাটার মধ্যে তো এরকম সাজ বেড়া দেখেছেন, টিপ দিলে পরে বললাম না, খুব চাপা মোলায়েম দিলে পরে? সবটা। একটা বীজ নিয়ে যাবো, কাঁঠাল গাছের ভিতর দিয়ে সরিয়ে দেবো। এখন তো কাঁঠাল গাছ নিয়ে বড় যাওয়া তো হয়নি। ভাই, প্রচুর বীজ রাখা আছে। বাগানে বীজ হয়ে গেছে, সেই মোটা মোটা ডাল ফাল হয়ে একদম। এরকমই শীতকালে ওটা। হুম, এখনো যা সবজি তোলা আছে, কুমড়ো ফুমড়ো, এটা লাউ ফাউ, মানে এখন 2-3 দিন সবজি না কিনলে হবে। রান্নাই হয় নাই, ফুলকপি তো মনেই নাই। কালকে ট্রাই নিয়ে গেছি, ওই নতুন গাছের ভেন্ডি তো আমি দেখে গেছি। দারুণ ভেন্ডি। কি বড় বড় ভেন্ডি হয়েছে না, কচি একবারে। আমরা ছোটবেলাতে যে কি কাঁচা ভেন্ডি খেতাম, মাঠে যেতাম আর কাঁচা ভেন্ডি ছিঁড়ে যেতাম। কালকে সেইটা নিয়ে একসাথে নিয়ে নিয়েছিলাম যে কাঁচা ভেন্ডিগুলো ছিঁড়বো আর খাবো।